10 নম্বরে যেটা খুব বেশি এখন তালাকের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিছু পরিমাণ বাড়বে, হয়তো আমাদের মসজিদে উপস্থিত আছে, কোন বাড়িতে থাকে, হয়তো 2-3 দিন আগে ফোন দিচ্ছে, ঝড়ের লেগে বলবে 3 কথা বলছে, ফোন দিয়ে বলতেছে মহব্বত করে মসজিদে নামাজে আসে, রাগের মাথায় কোন কথা বলছি, কোন উপায় আছে না? আচ্ছা, কেউ যদি হাসি খুশি মাথায় কোন কথা বলে, মজা করে বলে, মজা করে কি বলে, মজা করে মজার কথা বলে, রাগ হয়ে সে কথা বলে, আমি বলে বললাম রাগ হয়ে 3-4টা থাপ্পড় দিতা, রাগ হয়ে পারে 3 দিন বিছানা থেকে আলাদা, মাগুর পাঠাই দাও, কথা বলে করতাম না, এগুলো বললে সে কষ্ট পাইত, কিন্তু সম্পর্ক নষ্ট হতো না। মুখ থেকে একটা আলফাজ বের হয়ে গেলে কথাটা কেউ দ্বিতীয়বার মুখে ফিরে নিতে পারে। আমার হাত থেকে ধনুক থেকে তীরের কাঠি বের হয়ে গেছে, এটাকে আপনি ফেরত আমি আনতে পারবো না। ঠিক ঠিক কিছু শব্দ আছে এমন, বিয়ে করা, বিয়ে সম্পর্ক নষ্ট করা, যে শব্দগুলো দ্বারা বিয়ে হয় আর যেগুলো দ্বারা বিয়ে নষ্ট হয়, এগুলো যেভাবেই মানুষ বলে সম্পর্ক শেষ। এখন আমার কেন আমার চোদ্দ চুল অধিকার নাই সেটা বলার কিয়ামতের আগে মানুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে আর পুরুষের মুখ থেকে এটা বের হয় না কেন, মেয়েরা কোথায় এইগুলো আঘাত করে, ধরে কি করে না, মানে ছেলে রাগ হয় না কেন, স্বামী রাগ হয় আমার কাজ বেরো না কেন, এখন বেচারা চিন্তা করে যে তোরে দেওয়ার দরকার, কিন্তু মেয়েকে দেওয়ার দরকার দিয়ে দিলেন, অথচ বলা দরকার ছিল। ওলামায়ে কেরাম বলেন যে বিবি কোন বলে দেখেন, আমার মানুষ যারা শুনতেছে কখনোই স্বামী এই কথা বলতে নেই, কথা বলতে আরেকটা বিয়ে করেন, অনেকে বলে কি বলে না, যদি আল্লাহ তাআলা হালাল রাখছেন, কিন্তু আমাদের দেশে একাধিক বিয়ে শান্তির কারণে অশান্তির কারণে, বেশিরভাগ অশান্তির কারণে। এক ভিতরে শান্তি থাকতে পারে সেটা বলবে কথা, শান্তি একজন বিবি আছে যেভাবে হোক চলতেছে, কোনো কথা না দিয়ে বলতেছে তুই আগে বিয়ে করে দিবি, এই কথা কখনো স্বামীকে বলতে নেই। দেও না, স্বামীকে কম বলতে নাই তুমি আমাকে তালাক দাও, আমি তো সংসার করব না, এই কথাগুলো স্বামীকে বলতে নাই। তোর সংসারে এসে আমার শান্তি হয় না, এই কথাগুলো বলতে নাই। কেউ যদি বলে কোনো মহিলা তার স্বামীকে সুখে থাকার পর, স্বাভাবিক থাকার পরেও যে তোমার ঘরে এসে আমার শান্তি হয় না, তারা সারা জীবন আমল বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 নম্বর তালাকের পরিমাণ বেড়ে যাবে। এরপরে আবার জোড়া লাগবে, লম্বা হাদিসটা সংক্ষিপ্ত আছে, এরপরে আবার কি লাগবে, জোড়া কেমনে লাগে। একটা কাচের বোতল অথবা গ্লাস, সিরামিকের একটা গ্লাস যদি ভাঙে, ওটাকে আপনি সুবার হলে কেন যাবে, দাগ আছে না নাই? স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, তার জান্নাতি সম্পর্ক, বিজয় বিশ্বনবী সরকার জানা বলেন জান্নাতি যখন জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, নতুন এক জায়গা, নতুন এক পরিবেশ, ভিন্ন এক নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করে নেন। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে ভিন্ন এলাকায়, নতুন এলাকায় যদি মানুষ যায়, সে তালাশ করে আমার আপনজন কেউ আছে কিনা মোলাকাত করার জন্য। প্রবাসে কোনো চলে গেছে, জানে না এখানে আপনজন আছে না নাই, কিন্তু গিয়া দেখে বাড়ির প্রতিবেশী একটা ছেলে আছে, মনটা বড় হয়, মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল একটু আগে, সেটা থাকে না, কারণ কাছের মানুষ পাওয়া গেছে। ভিন্ন এলাকা, পরিবেশনে কিভাবে চলবো, কথা বলবো, কাজ করবো, সে আমাকে পরামর্শ দিবে। সরকার দুনিয়ার লম্বা সফর শেষ করে কবরের আয়াতের কবরের অবস্থান সফর শেষ করে কিয়ামতের ময়দানে 50,000 বছরে ফুলসেরাতের 30,000 বছরের পর পার হওয়ার পরে যখন জান্নাতের মধ্যে উম্মত জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম তার সাথে দুনিয়ার বিবির মুলাকাত হবে। এর মানে বিবি তাহলে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ বলে, সে জান্নাতে কাকে নিয়ে পাবে,
তার বিবির সন্তান আগে গেছে পড়ে গেছে, আগে গেছে, আগে গিয়ে অপেক্ষায় আছে আমার স্বামী দেবো না। তাহলে সম্পর্কটা শুধু দুনিয়ার সম্পর্ক না, জান্নাতের সম্পর্ক। তাহলে আপনি যার সাথে যাকে জান্নাতে আগে দেখবেন তার সাথে আপনি আবার মা বলেন যার সাথে আপনি জান্নাতে অপেক্ষা করবেন যে যাওয়ার জন্য, তার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আবার জোড়া লাগাই জোড়া উদ্দেশ্য কি? জোড়া লাগাই যখন চলতে থাকে, জোড়া যেমন দেখা যায় বিবাহের মধ্যে যখন সম্পর্ক শেষ হওয়ার পরে আবার যে কোনো জোড়া লাগে, যত সন্তান হয় বৈধ না অবৈধ, যতবার দেখা হয় সওয়াব না গুনাহ, তাহলে যে গুনাহ চলতেছে, অবৈধ সন্তান হয়েছে, আস্তে আস্তে দুনিয়া ধ্বংসের দিকে যেতেছে। এটাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর বলছেন আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। আকস্মিক মৃত্যু পর্যন্ত হঠাৎ মৃত্যু। এখন আছে মানুষ সকালবেলা যাচ্ছে, হঠাৎ করে আর নাই। এখন আমরা সমাজে দেখি না এমন, যেটা নাম দিয়েছে আমরা স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, প্রেশার বেড়ে গেছে মারা গেছে। হঠাৎ আকস্মিক মৃত্যু সংখ্যা বেড়ে যাবে। 12 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে। আমাদের পরিচিত গতকালকে মাগরিবের পরে কথা হয়েছে, আমি আমার চাবুকের মাধ্যমে একাধিকবার মজুমদার সফর এসেছি, আমি ফোন দিয়ে তাকে কান্নার মতো ঘটনাটি 2023 সালে ওনার সাথে গ্রুপ লিডার কুমিল্লা 20 জন না 22 জন হাজির দিচ্ছে। এর মধ্যে 8-9 জনের টাকা পেমেন্ট করছে, বাকিদের টাকা দেয় না। হাজিদের কান্নাকাটি নিয়ে উনি নিজের পকেট থেকে 9,40,000 টাকা ভরে তাদেরকে হজ করে আনছেন, ইসলামিক শর্ত রাখছেন, তারপরে চেক রাখছেন যে আমরা হজ থেকে 6 মাসের মাথায় বাকি 9,40,000 পেমেন্ট দেন। 2023 গিয়ে 24-এর হজ শেষ, তো ওনারা শুধু ঘুরে গেছে। এক সপ্তাহ আগে থেকে উকিল নোটিশ বানাইছে, টাকা না দেয়, ডেট পার হয়ে গেলে আচ্ছা রফা দফা করছে যে আমরা এত টাকা পারবো না, আমাদের মাফ করেন। আমি কেন মাফ করবো? টাকা নিয়ে গেছে আপনাদের গ্রুপ লিডার, আমি তো আপনাদেরকে অ্যাকশন করছি, আমার লাভ দরকার নাই, এই টাকাটা দেন। শেষ পর্যন্ত 2 জনে মিলা 5 লাখ টাকা রফা দেওয়া হয়েছে। কালকে আমি ফোন দিয়ে কান্না করতেছে, রফা দফা শেষ হওয়ার পর ওনারা স্টেল ফেরত নিয়েছে, চেক ফেরত নিয়ে গেছে। এই স্টেল বা চেককে মাধ্যম মানে কুমিল্লার আদালতে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিচ্ছে, যদি আমাদের কাছ থেকে টাকা নিচে হজ করা হয়। তাহলে আমাদের কাছ থেকে টাকা নিচে কি করায় নাই, হজ করে নাই। সত্য না মিথ্যা? ওনাকে বললাম ভাই প্রমাণ আছে না? আসলে আমাদের যে কাগজপত্র আছে, হজের যে আমাদের ভিসা লাগছে সেটা আছে, হজের কপি আছে, বোর্ডিং পেপারের কপি আছে আমার কাছে। এটা মিথ্যা বলতেছে না, ওনার আমার সাথে এক হোটেলে গেছে, তার সব কিছু প্রমাণ আছে। কিন্তু এখন কি, এখন তারা আমাদের ঘুরে গেছে, হয়রানি করতেছে, অর্থাৎ তারা আমার কাছ থেকে পুরো টাকাটা আমার বের করে নিয়ে যায়। আমি হাজি সাহেবকে বললাম, বলতেছে আদালতে উঠছিল অবস্থার আগে, বলতেছে হাজি সাহেব আল্লাহর ঘর ঘুরে এসে মুখ্যমন্ত্রী সফর করছেন, একটু বুকটা হলো না আমাদের মিথ্যা মামলা করতে। তাহলে কিয়ামতের আগে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে। 12 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এখন আমাদেরকে উচ্চ আওয়াজে আমরা বলতে পারি না, সেটা হলো দুর্নীতিপরায়ণ মানুষদের সেবক মনে করা হবে। দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আমরা কি মনে করবো? সেবক। দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা দেখবেন এলাকার মধ্যে গিয়ে গরিব মানুষকে 10 টাকার জায়গায় 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে তাদেরকে সবকে আনার চেষ্টা করে, এবং তাদেরকে মানুষ মনে করে কত দানবী। সব টাকাটার হালাল না হারাম টাকা আছে, সে দুর্নীতিগ্রস্ত। 14 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপবাদের আরো পরিমাণ বেড়ে যাবে। অপবাদ, কেউ একটা কাজ করে নাই কিন্তু তার উপর সে অপবাদ দেওয়া হবে, এই কাজটা সে করছে। আল্লাহ রাসূল বলেন লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দেবে। লোকেরা সন্তান নেওয়া কি করে দেবে?
দুইটার পিছনে একটা হলে ভালো হয় স্লোগান, দুইটার পিছনে একটা হলে সন্তানরা বন্ধ করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচু বংশের নিচু শ্রেণীর লোকেরা ধনী হয়ে যাবে, নিচু শ্রেণীর লোকেরা কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। 17 নম্বর, ভদ্র লোকেরা নিষ্পেষিত লাঞ্ছিত হবে। যেটা বলছিলেন একটু আগে, যারা ভদ্র সৎ এরা কি হবে? জুলুমের শিকার হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। 18 নম্বর, আমানতের খেয়ানত। আমি বলে আমানতের খেয়ানত হবে, এখন আমানতের খেয়ানত করা হবে ইচ্ছা করে। 19, শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে। শুধু আমাদের দেশের পরিস্থিতি না, আপনি আজকে বিশ্বের যে কোনো দেশে দেখান, শাসক গোষ্ঠী যারা আছে সবচেয়ে বেশি মিথ্যা বেশি বলে। রাসূল বলেন তারা অহরহ মিথ্যা কথা বলবে। নম্বর 20, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নেতৃত্বে যারা আছে তারা জালেম হবে। যারা এলাকার নেতৃত্ব দিবে তারা কি হবে? জালেম হবে। 21 নম্বর, কিছু কিছু আলেম এবং কারিগর বদকার হবে। আলেম এবং কারিগর কি হবে? বদকার হবে। 22, স্বর্ণের দাম কমে যাবে, রূপার দাম বেড়ে যাবে। এটা এখনো হয়নি। স্বর্ণের দাম কমে যাবে, রূপার দাম বেড়ে যাবে। নাম্বার 23, গুনাহের পরিমাণ বাড়বে। নাম্বার 24, জানমালের নিরাপত্তা কমে যাবে। জানমালের কি কমে যাবে? নিরাপত্তা কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 নম্বর বলেন, শরীয়তের দণ্ডবিধিকে অকার্যকর করা হবে। শরীয়তের যে দণ্ডবিধি আছে, নিয়ম নীতি আছে, আইন আছে, সেগুলোকে কি করা হবে? অকার্যকর করা হবে। নাম্বার 26, ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে। আমাদের সমাজে আছে না নেই? ব্যাপকভাবে কি করবে? মদ্যপান ছড়িয়ে যাবে। 27 নম্বর, কোরআন শরীফ সঞ্চিত করা হবে। মানে কোরআন শরীফ থাকবে বলে কিন্তু এটাকে তেলাওয়াত করা হবে না, বন্ধ করে রাখা হবে। 28 নম্বর, দাসী সে মালিককে ভর্ৎসনা দিবে। 29 নম্বর, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। 30 নম্বর, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। 31 নম্বর, পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের ভেষ ধারণ করবে। এটা আমাদের সমাজে আছে, আছে না নাই? কি বলবো, 2 না 3 দিন আগে এয়ারপোর্টের দিকে আস্তে আস্তে আসতেছে হাঁটতে, একটা ছেলে দেখলাম তার পোশাক এই পরিমাণ, মানে সব ঢাকা। মেয়েটার পোশাক হাতের একটু নিচে, গায়ে একটা টি শার্ট পরা, ওড়না নাই, কিচ্ছু নাই, হাঁটতেছে। মানুষের আশেপাশের মানুষের অবস্থা হলো, যারা দেখতেছে সবাই তার দিকে জেলহার দৃষ্টিতে তাকাইতেছে। মানে ছেলের পুরো শরীর ঢাকা, মেয়ের অর্ধেকের বেশি খোলা। এখন ছেলেরা নাকি কালো মতো জিনিসও বলে, দেখছেন এটা? কালো মতো কি লাগায়? জিনিস লাগায়। চুল লম্বা করে তাকে সুন্দর করে কি করে? বেলি করে সুন্দর করে আটকায় রাখে। বলেন নারীরা পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করবে। গায়রুল্লাহর নামে শপথ করা হবে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো শপথ করা হবে। মুসলমানরা নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দেবে। মুসলমানরা নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে। সম্মানের রেওয়াজ উঠে যাবে। দুনিয়া লাভের আশায় দিন ইসলাম